নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি। আমাদের সকলেরই দারুণ প্রিয় চিলি চিকেনের রেসিপি। যে কোনো স্পেশাল দিনে অথবা বাড়িতে কোনো আত্মীয় এলে আমরা এই চিলি চিকেন করে থাকি। আমি একদম সহজ সরল আর ঘরোয়াভাবে এই রেসিপিটা করেছি, যাতে নতুন রাঁধুনিরাও খুব সহজেই এই রান্নাটা করতে পারে। সবার আগে আমি 500 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। এরপর পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা আর হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম একটা ডিমের কিছুটা অংশ। আমি ডিমটার একটুখানি সাদা অংশ রেখে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এখন আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ মেখে নেব। আমি এখানে চিকেনটা কিন্তু বোনলেস চিকেন নিইনি, আমি হাড় সমেত চিকেনই এখানে নিয়েছি। আর একটা গোটা ডিম আমি এখানে ইউজ করলাম না, কারণ আমার চিকেনের পরিমাণটা কম, তাই পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি একটুখানি ডিমের অংশ রেখে দিয়েছি। এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে 1 চামচের মতো এতে ভিনিগার আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে মাখিয়ে নিয়ে চাপাটা দিয়ে দিলাম। মোটামুটি আমি 30 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রেখে দেব। চিকেনটাকে আমি ম্যারিনেট হতে দিয়েছি, আর এই সময়ের মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু কেটে রেডি করে নেব। কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নিয়ে আবারও একবার ভালো করে চামচ দিয়ে মেখে নিলাম। এইটা ভালো করে মাখিয়ে নেবার পর আমি একটা ছোট্ট বাটি নিয়ে নেব, আর এই বাটিতে আমি দিয়ে দেব কয়েকটা সস। সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস, আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিলি সস। সয়া সস আর চিলি সস দেওয়ার পর আমি এতে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিতে হবে, কারণ এই চিলি চিকেন একটু টকটক মিষ্টি মিষ্টিই কিন্তু ভালো লাগে। তবে প্রয়োজন হলে আরও আমি পরে টমেটো সস ইউজ করব। আর এখন একটুখানি জল দিয়ে আর ভালো করে একটা চামচ দিয়ে এই সসগুলোকে আমি গুলে নেব। এরপর আমি আর একটা ছোটো বাটি নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম মোটামুটি 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। একটুখানি জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নেবার পর আমি দুটো বাটি একধারে সরিয়ে রাখলাম, আর আমি আগে থেকেই এইদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হলে দিয়ে দিলাম সাদা তেল, আর তেলটা গরম হলে খুন্তি দিয়ে ভালো করে কড়াতে ছড়িয়ে নেব। এখন আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি অল্প অল্প করে এই তেলের মধ্যে দেব, আর উল্টে পাল্টে ভেজে নেব। একবারে অনেকগুলো দিলে এইগুলো দলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প করে একটু ছাড়া ছাড়া করে চিকেনগুলো দিতে হবে। আর একটু অপেক্ষা করতে হবে, তারপরে এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এই চিকেনটা ভাজার পর একদম পকোড়ার মতো খেতে লাগে। আর এইটা ভাজার পর কিন্তু একদমই লোভ সামলানো যায় না, মনে হয় দুটো খেয়ে নিই। আর আমি তো খেয়েই নিই, তবে নিজের সঙ্গে সঙ্গে মেয়েকেও দিয়েছি আর জায়ের মেয়েকেও দিয়েছি। ওরা তো এইগুলো খেয়ে বললো দারুণ হয়েছে। তো যাই হোক, এবার আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এইগুলো তুলে নিচ্ছি ধীরে ধীরে। প্রথম ব্যাচের চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো তুলে রাখলাম, আর সেকেন্ড ব্যাচের আমি কয়েকটা চিকেনের টুকরো আবারও দিয়ে দিলাম। চিকেনটা যেহেতু ডিম দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এই তেলের সঙ্গে খুব এটা ফেনা হচ্ছে। এতে অসুবিধা কিচ্ছু নেই, চিকেন খুব সুন্দরভাবে ফ্রাই হবে। তবে এই চিকেনগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, কারণ হাই ফ্লেমে যদি এইগুলোকে ভাজা হয় তাহলে চিকেনের ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এদিকে আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আর তেলটাও একটু কমিয়ে নিয়েছি। সামান্য তেলের ওপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আদা রসুনগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব, আর একটু লাল লাল করে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। আমি আগে থেকেই চিলি চিকেনের যেইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটে সেইভাবেই বড় বড় কোষা খুলে রেখে দিয়েছিলাম পেঁয়াজের, আর ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এখন আমি এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম কাটা। এবার পেঁয়াজ আদা রসুনের সঙ্গেই এই ক্যাপসিকামগুলোকেও কিছুক্ষণ আমি ভেজে নেব। তবে এই ক্যাপসিকামকে খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, আর এটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। মোটামুটি একটুখানি আমি এখানে ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিলাম একটুখানি জল। জলটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মোটামুটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দেব সেই আগে থেকে গুলে রাখা 3 রকম সস। আমি এতে সয়া সস, চিলি সস আর টমেটো সস আগে থেকেই ভালো করে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। আর এখন সসটা দিয়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে কিছুটা আমি জল দিয়ে দিলাম। সসটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর তারপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি।
এই চিলি চিকেনে চিনি দিতেই হবে, কারণ এটা একটু টকটক মিষ্টি মিষ্টি হয়, আর একটু না মিষ্টি দিলে ভালো লাগবে না। আর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না, যতটুকু সময় লাগে ওই চিকেনটা ভাজতে। আর চিকেন ভাজা হয়ে গেলে এইটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়। এরপর আমি এতে দিয়ে দিয়েছি চিকেনের টুকরোগুলো, আর সমস্ত সবজির সঙ্গে চিকেনটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা। বাটিটা আমি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব, আর আমি একটুখানি এতে জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি পছন্দ করে সেই অনুযায়ী জলটা দেবে। আমি একটুখানি জল দিয়ে দিলাম, খুব বেশি গ্রেভি ভালো লাগবে না, মোটামুটি একটুখানি আমি এতে জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর ভালো করে নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ড একটু ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিলে চিকেনটাও একটু সিদ্ধ হয়ে যাবে, আর চিকেনের মধ্যে সসগুলো ঢুকে যাবে। এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিলি চিকেন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।